সুধী দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। তারেক রহমানের দেশে ফেরার ঐতিহাসিক মুহূর্তের জন্য যখন দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে, আয়োজন হচ্ছে ওনাকে নিয়োজিত একটা সম্বর্ধনা দেওয়ার জন্য, ঠিক তার পূর্বে মনে হচ্ছে অনেকে কুচক্রী মহল বিভ্রান্তি সৃষ্টির জন্য বিভিন্ন রকম অপপ্রচার চালাচ্ছে। তার মধ্যে ভারতের আনন্দবাজার পত্রিকা লিখেছে, খালেদা পুত্র তারেক রহমানের সম্বল দিল্লি আর মুক্তিযুদ্ধ। এই কথা উনি দেশে ফিরে আসার আগে বলার অর্থ ওনাকে একটা চাপের মধ্যে রাখা, দেশের মানুষকে একটা বিভ্রান্তির মধ্যে রাখা, ওনার জনপ্রিয়তাকে ক্ষুণ্ণ করার জন্য কোনো একটা মহল এই ধরনের তথ্য, অপপ্রচার, সংবাদ প্রচারণা করছে, যা কোনোভাবেই এদেশের মানুষ মেনে নিতে পারে না। তারেক রহমান এদেশের মানুষের প্রাণের নেতা, এদেশের মানুষের গণতন্ত্রের প্রতীক। তিনি এই দেশে যখনই পদার্পণ করবেন, ওনার উপস্থিতিতে অনিশ্চয়তা, অস্থিরতা, দ্রবিসন্ধি, ষড়যন্ত্র সবকিছুই মুছে যাবে। একজন দেশের কাণ্ডারি তিনি। বাংলাদেশের মানুষ এখন তারেক রহমানের কাছে একমাত্র চাওয়া, তিনি দেশের মানুষের চাওয়া পাওয়া পূরণ করবেন। তিনি দেশের মানুষকে সত্যিকারের এতদিন, গত 16টি বছর যে শ্বাসরুদ্ধকর অবস্থার মধ্যে ছিল, তার থেকে তিনি তাদেরকে পরিত্রাণ করে দিবেন। তারেক রহমানের শুধুমাত্র উপস্থিতি অস্থিতিশীলতা, উগ্রতা, ভুল বুঝাবুঝি, অপপ্রচার সবকিছুই নিরসন হয়ে যাবে। যেদিন উনি এই দেশে আসবেন, সেদিন দেশে মানুষ বুঝতে পারবে যে সত্যি তাদের রাষ্ট্রনায়ক দেশে এসেছে, তাদেরকে উদ্ধার করবেন এই অনিশ্চয়তা, উচ্ছৃঙ্খলতা, মব জাস্টিস থেকে সত্যিকারে তিনি দেশের মানুষকে পরিত্রাণ দিতে পারেন। তারেক রহমান শুধুমাত্র রাষ্ট্রনায়ক নয়, আমাদের ওনার সম্পর্কে জানতে হলে, বুঝতে হলে ওনার ব্যাকগ্রাউন্ড আমাদের জানতে হবে। উনি কার সন্তান? উনি রাজনীতির মধ্যে, উনি দেশের উত্থান পতন, বিপ্লব, অভ্যুত্থানের মধ্য দিয়ে বেড়ে উঠেছেন। তিনি দেখেছেন দেশে কত ক্ষমতার পালা বদল হয়েছে, কিভাবে হয়েছে। তার অভিজ্ঞতা বই পড়ে কখনো হবে না। আমরা অনেকেই পড়ুয়া প্রজ্ঞা দেখাতে পারি, তারেক রহমান বাস্তবে সবকিছু দেখেছেন। তিনি দেখাতে পারবেন এদেশের মানুষকে সত্যিকারের আলোর পথ। কোন পত্রিকা কি লিখবো, এই লেখার উদ্দেশ্য কি, কি লিখবে না লিখবে, এখানে কারোর হাত নাই। কিন্তু আমরা যারা আলোচনা করতে পারি, আমরা যারা বিশ্লেষণ করতে জানি, আমরা বুঝি তারেক রহমানকে চাপে রাখার জন্য বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। কোন বিভ্রান্তি, কোন অপপ্রচার, অপতথ্য তারেক রহমানের দেশে আসা কোনো ক্রমেই কেউ বিঘ্নিত করতে পারবে না। নির্বাচন হবেই, সবাই জানে। নির্বাচন হলে তারেক রহমান হয়তো দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবেন। তিনি দেশের মানুষকে সত্যিকারে তাদের আকাঙ্ক্ষার একটা আলোর পথ দেখাবেন। আসুন আমরা ধৈর্যের সাথে অপেক্ষা করি। 25 তারিখ এই দেশের রাষ্ট্রনায়ক, মহানায়ক তার দেশের মানুষের কাছে ফিরে আসুক, হাত উঁচু করে বলুক যে আপনারা ধৈর্য ধরুন, অপেক্ষা করুন, আপনাদের আকাঙ্ক্ষা আমি বুঝি, নিশ্চয়ই তার বাস্তবায়ন হবে। ধীরে ধীরে সবকিছুই হবে। আপনারা কোনো অপপ্রচার, অপতথ্য, গুজবে কান দিবেন না। আপনারা আমার প্রতি আস্থা রেখেছেন, আমি নিশ্চয়ই আপনাদেরকে আশাহত করব না। আমি আমার সর্ব জ্ঞান দিয়ে, শক্তি দিয়ে চেষ্টা করবে দেশের মানুষকে সুখী সমৃদ্ধি একটা জীবন ব্যবস্থা উপহার দেওয়ার জন্য। আসুন আমরা 25 তারিখ পর্যন্ত অপেক্ষা করি, ধৈর্য ধরি যে তিনি আমাদের জন্য কি শাসন ব্যবস্থা উপহার দিবেন। আগামী নির্বাচনে দেশের মানুষকে চমক দেখাতে পারেন। ধন্যবাদ।